আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি আমার সম্পূর্ণ একটা ব্যতিক্রম ব্লগ হতে চলেছে। ব্যতিক্রম বলার কারণ হচ্ছে আজকে গিয়েছিলাম ঘাগড়ার ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলনে, যেটিকে গ্রাম বাংলায় ইজতেমা বলে থাকে। আর হ্যাঁ, এটি কিন্তু প্রায় 51 বছর ধরে হচ্ছে এই ইজতেমাটা আয়োজন করা হয়েছে। এখানে আপনি যদি যান সব কিছু আছে, কি পাবেন না এখানে বলেন। এক সাইডে হচ্ছে এত সুন্দর করে একটা মেলার মতো আয়োজন করেছে, এখানে খাবার থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাবেন। ভিডিওটি অনেক আগের করা ছিল, কিন্তু আমার ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে। আপনারা আবার হচ্ছে গাগার ইজতেমার জন্য চলে আসেন না, গাগার ইজতেমা কিন্তু চলে গিয়েছে। আর ইজতেমার মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ঢাকা মামার আচারের দোকানটা। এখানে প্রায় আপনি 103 প্রকারের আচার পেয়ে যাবেন। আর এখানে আচারগুলো যে সত্যি কেস অনেক মজার ছিল, তাই জন্য আমি আমার ভাতিজারা সবাই মিলে হচ্ছে আমরা আচারগুলো ট্রাই করছিলাম। ঠিক আছে, অনেক মজার ছিল আচারগুলো। আর এখানে এত প্রকার আচার থেকে কোনটা খাবো সেটা না ভেবে আমরা চালতার আচার অর্ডার করেছিলাম। আর চালতার আচার করে খাচ্ছিলাম, সত্যি গেস খুব মজা লেগেছে এবং সত্যি খুব সুস্বাদু মজার। আমরা প্রথমে গিয়ে হচ্ছে একটু মেলাটা ঘুরে দেখছিলাম যে এখানে কী কী হচ্ছে বা কী কী ঘটেছে সব থেকে আমরা একটু দেখতেছিলাম। ভাবলাম যেটা ব্লগ করি, আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করি। এখানে কিন্তু সব ধরনের খাবার পাবেন, সি ফুড থেকে শুরু করে এভরিথিং সব কিছু, বিরিয়ানি, হালিম ইত্যাদি হাবিজাবি অনেক কিছু পেয়ে যাবেন। বাট হচ্ছে এমন হয় যে এই সমস্ত খাবার না খেলেই ভালো, গ্যাসের প্রবলেম হয়। তারপর আর এখানে কিন্তু গাইস ফ্যান্টেলের ভিতর থেকে মানুষ কিন্তু বেশি ছিল হচ্ছে ঈদের ভিতরে। এত করে মানুষ আসলে ওয়াজ না শুনতে গিয়ে আমার মনে হয় যে মানুষ খাইতে আর হচ্ছে ঘুরতে পছন্দ করে। এখানে ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলে গেলে আপনি বুঝতেই পারবেন পুরোটা ফ্যান্ডেল হচ্ছে ফাঁকা। আর আমাকে বলবেন না যে হচ্ছে আমিও কেন ওয়াজ শুনিনি, আমি কিন্তু গেস অনেকক্ষণ ওয়াজ শুনেছি, তারপর বাসায় চলে আসছি। কারণ এখানে বিকেল 3টা থেকে শুরু হয়, একদম ভোর 5টা পর্যন্ত হয়, একদম মোজা শেষ করে। আর আমরা গিয়েছিলাম আখিরের দিন, এই জন্য আজকের মানুষের গমগমানো ছিল আরও অনেকটা বেশি। তো জানি না কতটুকু ফুরিয়ে তুলতে পারছি কাকার ইজতেমাটা, বা চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার যখন হবে তখন চেষ্টা করব পার্ট টু পার্ট 3 দিন, যদি 3 দিন ব্যাপী হয় 3 দিন ব্যাপী একটা ব্লগ দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে পুরো প্যান্ডেলটা হচ্ছে ফাঁকা, কারণ মানুষ সব তো ওইখানেই। আমরা অনেকক্ষণ শুনেছিলাম, কিন্তু এখন যদি কোনো গান বাজনা হতো তাহলে সব মানুষ এখানেই থাকতো, সব বাইরে যেত। ঠিক আছে, আর কথাটা বাড়াবো না। আজকের ব্লগটি কেমন লেগেছে তা হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।